আমার মতোই, আমি যেমন গাবতলী বাগবাড়ির এই গোরান চটবরের লোকজন পুরাতন আদিবাসী, তারা আমার আব্বা এসে খালেক মরহুম এসে খালেকের ভক্ত। তাদের এখানে এখনো অনেক অনুন্নত জীবনযাপন, তাদেরকে কথা দিয়েছি এখানে উন্নয়ন করে ঢাকা শহরের অন্য অংশের মধ্যে এটাকে আরো উন্নীত করা হবে। তবে এই মুহূর্তে আমি বাদজুমা মিরপুর 10-এ আদির বিচার চেয়ে ছাত্র জনতার সাথে সংহতি প্রকাশ করলাম। ঠিক তারপরেই খবর পেলাম যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাভেদ গুলিবিদ্ধ হয়েছে। আমার কাছে মনে হয় এটা একটা অশুভ শক্তি, যদিও এর দ্বারা নির্বাচন প্রভাবিত হবে না, কিন্তু আপনারা বুঝতে পারছেন একটি পক্ষ সুনির্দিষ্ট অর্থাৎ টার্গেট করে করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে দেশে কিন্তু একটি অস্বাস্থ্যকর এবং নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। আমরা গণতন্ত্র প্রেমী যারা আছি, আমরা যদি শক্তিশালী থাকি তাহলে আমার মনে হয় না তারা কোনোভাবেই সফল হবে। তবে এটা কোনোভাবেই কাম্য না যে দিনে দুপুরে এইভাবে কেউ গুলিবিদ্ধ হবে। তাই আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, আপনারা আরও সতর্ক থাকুন, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিন। আমরা সবাই এই আক্রমণের জাভেদের গুলিবিদ্ধ হওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অচিরেই এই দোষী ব্যক্তিকে ধরে বাংলাদেশে আগামী 1 সপ্তাহ, মাত্র আর 6 দিন আছে, এই 6 দিনের শান্তি, এই 6 দিনের নিরাপত্তা চাদর দিয়ে বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করা হোক, যেন ভোটের দিন সুষ্ঠুভাবে তারা ভোট প্রদান করতে পারে। ধন্যবাদ।